আজকে 27 অক্টোবর এবং আজকে একটা খুব ইউনিক জিনিস হলো আমার সাথে। আজকে আমি কোর্টে এসেছিলাম, একটা আমাদের মামলা ছিল। আমি আমার কাজ করছিলাম 29 নম্বর কোর্টে এবং হঠাৎ করে একজন ভদ্রমহিলা আসলেন, আমাকে বললেন যে এখানে ফরেন রিলেটেড কোনো মামলা হয় কিনা। আমি তাকে বললাম যে হ্যাঁ, কোর্ট তো বটে, কোর্টে সব রকমেরই মামলা হয়, কেন হবে না। এবার আমি ওনাকে পাশে বসতে বললাম এবং উনি নিজের মামলাটা বলতে শুরু করলেন। এবার উনি যখন বললেন না, বলতে শুরু করছিলেন, উনি সেই বললেন যে আমার জন্ম সুইজারল্যান্ডে, তারপরে উনি সেই ডেনমার্ক, লন্ডন অনেক গল্প শোনালেন। বললেন যে কংগ্রেস সরকার নাকি আমার সমস্ত ডকুমেন্টস বাজেয়াপ্ত করে নিয়েছে, আমাকে মেরে নাকি গঙ্গায় ফেলে দিয়েছিল, আমি কোনো রকমে বেঁচে উঠেছি। এইসব এলোপাথারি কথা শুনে আমি বুঝতে পারলাম যে উনি মেন্টালি আনস্টেবল আছেন। তবুও ওনাকে খুব একটা ডিস্টার্ব না করে আমি কথাগুলো শুনলাম। ওনার মেনলি 3টে বক্তব্য ছিল। যে ওনার বিবাহ হয়েছে, টলিগঞ্জে বাড়ি, তো মেনলি বাচ্চার কাস্টডি চাই। সেকেন্ডলি, যে সেকেন্ড হাজব্যান্ড, তার কাছ থেকে ডিভোর্স চাইছেন। এবং থার্ডলি, তার বাড়িতে প্রচুর টর্চার হচ্ছে ওর সাথে। তো সেই জিনিস থেকে, সেই সমস্ত প্যানিক থেকে ও রিলিফ চাইছে। মেনলি এই জিনিসটা আমি বুঝতে পারলাম। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে উনি চলে এসেছেন আমার কাছে কোর্টে ডাইরেক্ট। এবার উনি হচ্ছে মেন্টালি আনস্টেবল পারসন। এবার আমি যখন ওনার কাছ থেকে কাগজপত্র চাইছি, সেটাও দিতে পারছে না। উনি সেই একটা ছেঁড়া একটা ভোটার কার্ড একটা বের করলেন। যে এই যে জিনিসটা হলো, এটার একটা বিশেষ শিক্ষা রয়েছে কিন্তু। শিক্ষাটা এটাই যে আমরা ভাবি যে অ্যাডভোকেসি খুব সহজ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একজন মেন্টালি আনস্টেবল পার্সনও কিন্তু এটা বিশ্বাস রাখে যে হ্যাঁ, আইন আছে, কোর্ট আছে, আইনের চোখে সবাই সমান। এই জিনিসটা অ্যাকচুয়ালি একজন মেন্টালি আনস্টেবল পার্সনও কিন্তু মাথায় রয়েছে, কিন্তু যতই পাগল হয়ে যাক। তো যাই হোক, ওনাকে একটা ব্যবস্থা করে দিলাম আমি। আহ, উনি সেই ফুড কোর্টেই, ওখানে আমি পাঠালাম। আর বাকিটা যাই হোক, আমি আমার নিজের কাজ শেষ করে এখন এখন ফিরছি। আহ, একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমার মনে হলো যে বলা দরকার ছিল। আমার নিজেরই লাইফের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ইনফ্যাক্ট, যে এরকম কোনো একজন মেন্টালি রিটার্ডেড পার্সন আমার সাথে এসে কথা বললো। সো হাসিও লাগছে, চিন্তাও লাগছে। উনি আবার বলছেন যে আহ, আমি তোমাকে ভালো মানুষ হিসাবে, তোমাকে আমি মামলাটা দিতে চাইছি। আমি ভাবছি যে এখানে সবাই ভালো মানুষ, এখানে যার কাছে যাবেন আপনি রিলিফ পাবেন। তো দেখা যাক নেক্সট ডেজে কি লার্নিং আছে। হ্যাঁ, কালকে আবার বর্ধমান যেতে হবে, দেখা যাক কি হয় না হয়। গুড বাই।